2026-এ যারা ইউটিউব চ্যানেল খুলবে বা ইউটিউবে নতুন কাজ করবে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। ইম্পর্টেন্ট টপিকটা হলো থাম্বনেল নিয়ে। থাম্বনেল কিরকম থাম্বনেল বানালে তোমরা বেশি ক্লিক থ্রু রেট পাবে আর তোমাদের ভিডিওতে বেশি ভিউ আসবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি ইউটিউবে ছোট ছোট রিলেটেড আপডেট কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি। তো যারা অলরেডি ইউটিউবে ভিডিও বানাও, ভিডিও আপলোড করো, ইউটিউবে কাজ করছো বা নতুন যারা আসবে, তারা কি করে ভালো করে তোমরা একটা ভালো ভিডিও বানালে, ভালো এডিটিং করলে, ভালো করে একটা হেভি প্রফেশনাল একটা ভিডিও বানালে তোমরা কিন্তু ভিডিওটা তোমার কোনো ক্লিক আসছে না, কোনো ভিউ আসছে না। কারণটা কি থাকে? এত ভালো ভিডিও বানানোর পরও কেন ভিউ আসছে না? এত ভালো ভিডিও বানাতে ভিউ আসা খুবই প্রয়োজন, অবশ্যই আসা দরকার। তো আসে না কেন? তোমার থাম্বনেলটার জন্য। থাম্বনেলে কি কি ভুল হয়ে থাকে সেটা তোমাদের বলবো। তো থাম্বনেলটা তুমি যদি ভালো বানিয়ে থাকো তবে তোমার থাম্বনেল দেখে তোমার ভিডিওতে ক্লিক আসবে, তবে কিন্তু তোমার ভিডিওটা সে দেখতে পারবে। তার আগে কিন্তু সে তোমার ভিডিও দেখতে পাচ্ছে না যে কেমন কোয়ালিটিতে তুমি ভিডিও বানিয়েছো, তুমি ভালো কোয়ালিটিতে বানিয়েছো না খারাপ, বা ভালো এডিটিং করেছো, সেটাও কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওটাকে দেখতে পারবে না। তার সামনে কি আসবে? তোমার থাম্বনেলটা কিন্তু আসবে। তো থাম্বনেলটা হচ্ছে তোমার ভিডিওর জন্য একটা মেন পার্ট। তোমার ভিডিও তো অবশ্যই ভালো বানাতে হবে, থাম্বনেলটা কিন্তু তার সাথে সাথে ভালো বানাতে হবে। তো থাম্বনেলে কি কি ভুল করে থাকে? অনেকে আছে যেরকম আগে থাম্বনেল বানাতো, থাম্বনেলের মধ্যে ভিডিওর যে টপিকটা, যে ভিডিও নিয়ে, যে টপিক নিয়ে ভিডিওটা বানাচ্ছে, সে ভিডিওর ইম্পর্টেন্ট যে টপিক গুলো, অনেকগুলো টপিকের কিওয়ার্ড কোড কিন্তু থাম্বনেলের মধ্যে দিয়ে দিত। যে মানে অনেকগুলো লেখা থাম্বনেলের মধ্যে দিচ্ছে, অনেকগুলো একগাদা লেখা দিচ্ছে। ভিডিও সম্পর্কে অনেকগুলো লেখা কিন্তু থাম্বনেলের উপর সে দিয়ে থাকে। তাতে কি হয়? অডিয়েন্স আগে এগুলোতে ভিউ আসতো, এখন কি ভিউ আসে না। এখন সবার একটু শর্ট টাইম থাকে, তাদের সামনে কিন্তু অনেক প্রচুর ভিডিও আসে, প্রচুর কন্টেন্ট ক্রিয়েট যারা ক্রিয়েট করে। তুমি যদি একটা কোনো টপিক নিয়ে ভিডিও দেখো, সেই টপিকে যারা যারা ভিডিও বানায় সবারই কিন্তু ভিডিও তোমার সামনে রেকমেন্ডেশন পাঠায় ইউটিউব। তখন যদি তোমার থাম্বনেলে যদি একগাদা যার লেখা থাকবে, তার লেখাটা পড়তে কিন্তু তার টাইম লাগবে। তখন কি কি হবে? লোকের কিন্তু এমনিতে শর্ট টাইম, তোমার যে অল্প লেখাটা যেই থাম্বনেলের মধ্যে থাকবে, সেই থাম্বনেলটা কিন্তু বেশি ক্লিক আসবে। কারণ কি? সে অল্প লেখার মধ্যে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে ভিডিওর মধ্যে কি আছে, তুমি কি টপিক নিয়ে কাজ করেছো। ৩-৪টে কিওয়ার্ড কোড কিন্তু তোমার ওর মধ্যে ব্যবহার করতে হয়। ৩-৪টে তোমার ওয়ার্ড ব্যবহার করলে সবথেকে ভালো হয় ওই থাম্বনেলের মধ্যে। অডিয়েন্স শর্ট টাইমের মধ্যে তোমার থাম্বনেলটা পড়ে নিয়ে বুঝতে পারবে যে হ্যাঁ, ভিডিওর মধ্যে কি আছে। সে তখন ক্লিক করে কিন্তু তোমার ভিডিওটা তখন তোমার ওয়াচ করবে আর তোমার ভিডিওতে কিন্তু ভিউ আসবে। বেশি লেখা থাম্বনেলের মধ্যে দিলে কি হয়? মানুষের কাছে কিন্তু এত সময় থাকে না এখন পড়ার মতো যে তোমার থাম্বনেলে তুমি একগাদা লেখা দেবে। তখন সে পড়ে তারপরে তোমার ভিডিওটার মধ্যে এন্ট্রি করবে। তো এখন কিন্তু অনেক আগে কি হতো? আগে অত কম্পিটিশন ছিল না, ক্রিয়েটর কম ছিল। তখন এরকম দিত। তো ভিডিও তখন অত বেশি পাওয়া যেত না বলে তাই তখন ক্লিকটা আসতো। কিন্তু এখন এত ক্রিয়েটর হয়ে গেছে, এত কম্পিটিশন হয়ে গেছে, তুমি যত শর্ট আ ভাবে তুমি থাম্বনেলের মধ্যে দিতে পারবে, বোঝাতে পারবে, সেখানেই কিন্তু বেশি ক্লিক আসবে। লেখার সাথে সাথে তোমার একটা ছবি কিন্তু থাম্বনেলের মধ্যে দিতে হবে। প্রত্যেকটা যে টপিক হবে সেই অনুযায়ী কিন্তু একটা মুখের এক্সপ্রেশন কিন্তু তোমার ওই থাম্বনেলের মধ্যে তোমার ছবিতে কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে কিন্তু তোমার থাম্বনেলটায় ক্লিক করতে কিন্তু মানুষ আরো ইন্টারেস্টেড থাকবে। আর থাম্বনেলের মধ্যে তার সাথে সাথে তুমি ইমোজি ব্যবহার করতে পারো। যেকোনো টপিক রিলেটেড কোনো ছবি বা কোনো লোগো তুমি ব্যবহার করতে পারো। তাহলে কিন্তু তোমার থাম্বনেলটা আরো বেশি প্রফেশনাল লাগবে। তোমার থাম্বনেলটায় কিন্তু বেশি ক্লিক থ্রু রেট আসবে। তো ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।